বন্ধুরা, আমি সুব্রত আর তোমরা দেখছো এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত 3 জানুয়ারি আমি তোমাদের একটা প্রি মার্কেট অ্যানালাইসিস করেছিলাম, যেখানে বেশ কিছু লেভেল ড্র করে দেখিয়েছিলাম। আর সেই সমস্ত লেভেলগুলোর ওপরে মার্কেট সেদিন কিভাবে কি রিয়্যাক্ট করেছে সেইটার ওপরেই আমরা আজকের ভিডিওতে দেখব। এছাড়াও সেখানে কখন কি ধরনের ট্রেড পাওয়া যেত সেটাও খেয়াল করব, এবং আগামী সোমবার অর্থাৎ 6 জানুয়ারি থেকে মার্কেটের কোন লেভেলে পৌঁছতে পারে বা কি তাদের মার্কেটের প্রিভিউ হবে সেটা নিয়ে একটা আমরা অ্যানালাইজ করব, যাতে সেই মার্কেটের পজিশনগুলি সম্বন্ধে আমরা আগে থেকে কিছু লেভেল ড্র করে রাখতে পারি। তো চলো কিভাবে কি করতে হবে এবং কি কি লেভেল আমরা সেখানে পাচ্ছি সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের নিফটির চার্ট। এটা হচ্ছে নিফটির ফিউচারের চার্ট। এখানে আমি কিছু জোন ড্র করেছিলাম এবং বেশ কিছু ড্রয়িংও সেদিন করে দেখিয়েছিলাম। তো এখানে আমরা সেই জোনগুলিকে একবার যদি আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই ছিল হচ্ছে আমাদের জোন। সেই দিন এটা হচ্ছে 15 মিনিটের প্রত্যেকটি ক্যান্ডেল। মার্কেট ওপেন হয়েছিল কোথায়? 10টা 30, 10টা 45, 3টা 15, এইখানে এই জোনের ভিতরে দেখো মার্কেট ওপেন হয়। অর্থাৎ যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল বলতে পারো সেখানেই মার্কেট ওপেনও হয়েছিল। সেখানে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে নামে এবং আমাদের দেওয়া ভ্যালু এরিয়া, এটা হচ্ছে ভ্যালু এরিয়া লোর যে লাইনটি রয়েছে সেই লাইনের ওপরে এসেই মার্কেট সাপোর্ট নেয়, এবং তারপর সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার উপরে উঠে যায় এবং এই যে জোনটি রয়েছে এই জোনে গিয়ে আবার মার্কেট রেজিস্ট্যান্স পায় এবং সেখান থেকে মার্কেট আবার নিচে আসে, মোটামুটি 50% মতন নিচে আসে এবং তারপর আবার উপরে ওঠে এবং তারপর মার্কেট আবার ডাউনফল করে এবং সেই লেভেলে এসে মার্কেট ক্লোজও করেছে। অর্থাৎ 24,074 এসে মার্কেট ক্লোজ করেছে। এটা হচ্ছে ভ্যালু এরিয়া লো। আমরা এটা এর আগেই ড্র করে রেখেছিলাম। এটা হচ্ছে ভ্যালু এরিয়া লোর লাইন, এগুলা হচ্ছে জোন। এটা হচ্ছে ভ্যালু এরিয়ার হাই, এটাও হচ্ছে লো লাইন। হাই ছিল আর একটু ওপরে আমরা সেই জন্য অতটা যাবে না মার্কেট। তার কারণ ছিল হচ্ছে মার্কেট 2রা জানুয়ারি অর্থাৎ 2nd জানুয়ারিতে মার্কেট একটা প্রচণ্ড র্যালিতে ছিল, মোটামুটি 400 পয়েন্টের একটা র্যালি ছিল। তো মার্কেট এক্সপেক্টেডই ছিল যে মার্কেট পুল ডাউন হবে এবং তারপর মার্কেট রিট্রেসমেন্ট করবে, এবং রিট্রেসমেন্ট সেদিন করেও, এবং তারপর সামান্য একটু পুল আপ হয় এবং তারপর আবার মার্কেট রিট্রেসমেন্ট লেভেলে এসে মার্কেট অফ পায়। মার্কেট যদি আগামী সোমবার র্যালি দিতে চায় তাহলে মার্কেটকে অবভিয়াসলি গ্যাপ আপ ওপেন হতেই হবে। আর যদি অপারেটররা তোমাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করে বা আমাদের মতন ছোট রিটেলারদেরকে ট্র্যাপ করার চেষ্টা করে, তাহলে মার্কেট এই জোনে অর্থাৎ গ্যাপ ডাউন হয়তো ওপেন হবে এবং হওয়ার পর এই ভ্যালু এরিয়া লো লাইনে আসবে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠে যাবে। আর মার্কেট যদি বেয়ারিশ হয় তাহলে এই জোন কিন্তু মার্কেটকে আটকাতেই পারবে না, মার্কেট সরাসরি এখান থেকে নিচে এই জোনে চলে আসবে। তো আগামী সোমবার অর্থাৎ 6 জানুয়ারিতে মার্কেটের কি ভ্যালু এরিয়া তৈরি হচ্ছে, কি কি জোন আমরা পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব। তার আগে আমরা এই ড্রয়িংগুলোকে একটু হাইড করব, অল ড্রয়িংকে হাইড করে করলাম, এবং এখান থেকে আমরা ভিভ্যাপকে অন করব এবং মার্কেটে কেমন কি ট্রেডিং সেদিন করা যেত সেটা একবার দেখার চেষ্টা করি। কেমন ট্রেডিং করে থাকি সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব লেভেল, মার্কেট কোন লেভেলকে পাচ্ছে কিনা। যদি লেভেলকে পায় তাহলে সেই লেভেলে সাপোর্টে পাচ্ছে না রেজিস্ট্যান্সে আছে সেটা দেখব। মার্কেট যেহেতু ডাউনফলে ছিল সেদিন, ডাউনে এসেছিল, তো সেখান থেকে আমাদের যেটা করণীয় ছিল সেটা হচ্ছে মার্কেটকে দেখতে হবে যে স্লোপ অফ ভিভ্যাপ, অর্থাৎ ভিভ্যাপের যদি কোনো স্লোপকে ব্রেক করে, অর্থাৎ স্লোপটা যদি আপসাইড করার চেষ্টা করে, তবে আমরা
সেখানে কিন্তু সাধারণত এন্ট্রি নিয়ে থাকি। তো মার্কেট যেহেতু সরাসরি নিচে আসছিল, সেই অবস্থায় আমাদের কোনো রকম ট্রেডিং প্ল্যান করার কোনো রাস্তা ছিলই না। আর মার্কেট আগের দিন যেহেতু বাইং পজিশনে ছিল, তো পরের দিন মার্কেট অল্প হলেও বাইং পজিশনে যাবে এমনটা স্থির থাকে। মার্কেট যেহেতু রিট্রেসমেন্ট করে উপরে উঠবে, এটা আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি। তাই সেই জন্য মার্কেটকে দেখো, যতক্ষণ পর্যন্ত মার্কেটে ভিভ্যাপের কোনো রকম স্লোপ তৈরি না হয়নি, সেরকম কোনো এখানে কিন্তু বড় যে ট্রেড সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। তো মার্কেটের ভিভ্যাপের স্লোপ ক্রিয়েট করছিল কোন জায়গায়, ঠিক এই রকম পজিশনে একটা ক্রিয়েট করছিল। আমি এটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। মার্কেট এখান থেকে স্টার্ট আপ করে, এটা 5 মিনিটের ক্যান্ডেল। এখানে দেখো ভলিউম রয়েছে কত, 200, নেক্সট 200, ডেল্টা -60, এখানে মেজর ডেল্টা কিন্তু 50K, 56K, অর্থাৎ মার্কেট ডাউনফল করবেই, কারণ এখানে অলরেডি বাইং সাইডের ডেল্টা প্রচুর কম, কিন্তু সেল সাইডে প্রচুর বেশি ডেল্টা রয়েছে। মার্কেট নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, আস্তে আস্তে মার্কেট এই জায়গাটায় যখন পৌঁছায়, তখন এখানে দেখা যাচ্ছে যে এখানে 75K ডেল্টা থেকে 45K ডেল্টাতে পৌঁছায়, অর্থাৎ এখানে যেটা ডেল্টার যেটা পরপর যে প্রেশারটা, সেটা এখানে এসে কম হচ্ছে, এবং এই জায়গায় এসে মার্কেটে একদম নাই হয়ে যায় ডেল্টা, মাইনাস ডেল্টা যেটা সেটা নেই, এখানে পজিটিভ শো করে। আর এখান থেকে মার্কেটে ধীরে ধীরে ডেল্টা বাড়তে শুরু করে। আর এই জায়গাটাতে দেখো ভিভ্যাপের যে স্লোপটা ছিল, সেটা যে এতক্ষণ পর্যন্ত যেটা খাড়াখাড়ি আসছিল, সেটা অনেকটাই কিন্তু রাউন্ডেড শেপ ক্রিয়েট হয়ে গেছে, যার ফলে আমরা এই জায়গায় একটা বাইং অর্ডার লাগাতে পারতাম। কোথায় লাগাবো, যে এই যে বড় রেড ক্যান্ডেলটা হয়েছিল, এই রেড ক্যান্ডেলটার ক্রসে যে আমরা বাইং অর্ডারটি লাগাতে পারবো, কারণ এর ওপরে যখন উঠবে তখনই একমাত্র আমরা বাইং পাবো। তো এইরকম জায়গায় যদি আমরা বাইং অর্ডার, লিমিট অর্ডার লাগাতাম, তাহলে আমরা এখান থেকে ফার্স্ট টার্গেট হতো আমাদের এই ভিভ্যাপের যেটা মিডল লাইন, অর্থাৎ 20 SM এর লাইন, সেখানে যেত, এবং তারপর মার্কেটে আরও ওপরের দিকে আমরা নিয়ে যেতে পারতাম, যেহেতু এখানে এই পজিশানে যে কালারগুলো দেখছো, এগুলা লাইট কালার ক্রিয়েট হচ্ছিল। এগুলো যেহেতু লাইট কালার ক্রিয়েট হচ্ছিল, সেই জন্য এখানে আমরা স্টপ লসকে আমরা ধীরে ধীরে শিফট করে একটা বড় টার্গেট নিতে পারতাম। তো এই হলো একটা ট্রেডের পজিশন। সেকেন্ড ট্রেড আমাদের এর বাইরে আসেনি, যার ফলে আমাদের এখানে ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানেও নেই, এখানেও নেই, এবং থার্ড ট্রেডের ক্ষেত্রেও এখানেও সেইভাবে কিছু শো করেনি, যার ফলে আমাদের সেদিনের যে মার্কেট গেছে, সেদিন আমরা একটি ট্রেড পাচ্ছিলাম। এবারে চলো এগুলোকে আমি বন্ধ করি এবং দেখে নিই যে আমরা 15 মিনিটের ক্যান্ডেলে ফিরে যাই, ভিভ্যাপের লাইনকে অফ করি, এবং আমাদের এই ক্যান্ডেলকে প্রথমত ছোট করি, এবং আমরা যে ড্রয়িংগুলো করেছিলাম সেই ড্রয়িংগুলোকে আবার চার্টের উপরে প্লট করি, এবং এখানে গিয়ে আমরা মার্কেট প্রোফাইলকে অন করব। মার্কেট প্রোফাইলকে অন করলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এই লাইনগুলোকে একটু ডিলিট করে দিই, এগুলোর আর কোনো রকম কাজ নেই যেহেতু। এইবারে আমাদের দেখতে হবে, এই পর্যন্ত আমরা করেই রেখেছি, অর্থাৎ আমাদের কোনো লেভেল এই মুহূর্তে আর চেঞ্জ করার প্রশ্নই নেই। নিফটির ক্ষেত্রে আমাদের লেভেলগুলো একদম ঠিকঠাক প্লট হয়েই রয়েছে। আমাদের ট্রেডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের এই লেভেলগুলোতে পৌঁছচ্ছে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। মার্কেট রয়েছে এইখানে, মার্কেটের সাপোর্ট যেটা জোন সেটা এইটা। যদি মার্কেট ডাউন হয় তাহলে মার্কেট এখানে আসবে বা এখানে আসবে, এখান থেকেই সাপোর্ট নেবে এবং উপরে যাবে। আর মার্কেট যদি খুব বেশি পরিমাণে সেলার অ্যাক্টিভ থাকে তাহলে মার্কেট এই পর্যন্ত আসবে, অর্থাৎ এই দিনের ভ্যালু এরিয়ার লোতে আসবে। এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে। এবং ওপরের দিকে গেলেও মার্কেটের রেজিস্ট্যান্স ফেস করবে এখানে যদি রেজিস্ট্যান্সকে খুব ভালোভাবে ব্রেক করতে পারে তাহলে মার্কেট পৌঁছতে পারে 24,470-75। এইটা সোমবারের জন্য যথেষ্ট
এর উপরে এবং এই জোনের নিচে, এর বাইরে মার্কেট বের হবে না। সম্ভবত সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইন যেগুলো ড্র করা রয়েছে সেই লাইনগুলোর উপরেই মার্কেট থাকবে। এটা তোমরা খুব ভালো মতো দেখতেই পাচ্ছ, এটা জোন, এটা উপরের জোন। এই জোনকে ব্রেক করলে এই জায়গায় আসবে, এখান থেকে সাপোর্ট নেবে। আর যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, এই ভ্যালু এরিয়ার ভেতরেই যদি ওপেন হয়ে যায়, তাহলে মার্কেট সামান্য যাবে ওপরে এবং পুল ডাউন হবে, এখান থেকে রিট্রেসমেন্ট নেবে এবং এই হাইকে ব্রেক করলে আমরা ওপরের দিকে অর্থাৎ বুলিশ ট্রেড জন্য প্ল্যান করব। তো এই ছিল নিফটির অ্যানালাইসিস ফর 6 জানুয়ারি 2025। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর যে ভিডিওতে আমরা রবিবারের যেটা প্ল্যান করে থাকি যে প্রতি রবিবারের দিন একটি করে এক্সট্রা ভিডিও দেওয়ার, সেটা তোমাদের জন্য অবশ্যই দেব।